নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশির জাতকদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আগামী 31শে জুলাইয়ের মধ্যে গ্রহগোচরের বিশেষ পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো, অর্থাৎ এতদিন ধরে আপনারা যে পরিমাণ রাজনীতিকর পরিবেশ লক্ষ্য করেছেন আপনার চারপাশে, কাজের জায়গায়, সামাজিক ক্ষেত্রে, আপনি নতুন কিছু করার ক্ষেত্রে, কোনো কাজের জায়গায় শত্রু দিয়ে ঝামেলা, শত্রু দ্বারা কাজে বাধাপ্রাপ্ত হয়েছেন ধনুরাশির জাতক জাতিকেরা। এছাড়া আপনার কাজের জায়গায় মনোযোগ স্থির না থাকা, কাজকর্মের সুযোগ এসে হাতছাড়া হয়ে যাওয়া, কাজের জায়গায় আপনি আপনার সমস্ত কিছু হারিয়েছেন, প্রপার্টি রিলেটেড ঝামেলা ফেস করেছেন, অনেকের ক্ষেত্রে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, কেউ কেউ কম্পিটিশান অংশগ্রহণ করতে গিয়ে ঝামেলায় পড়েছেন। নানান দিক দিয়ে সমাজে এবং আর্থিক ক্ষেত্রে, সাংসারিক জীবনে এবং রিলেশনের জায়গাতেও একটা প্রভাব কিন্তু লক্ষ্য করেছেন ধনুরাশি জাতক জাতিকেরা। এই সমস্ত যে প্রবলেমগুলির মধ্যে থেকেও বেশ কয়েকটা শুভ খবর, বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু সমস্যার সমাধান হতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকারা। অবশ্যই ভিডিও শুরুতে লাইক করে কমেন্ট করবেন। দু এক জায়গায় এখনও দেখে শুনে রাখার বিষয় রয়েছে, তো সেগুলো নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। আপনারা যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ঝামেলায় ছিলেন, এটা কিন্তু মানতেই হবে। ধনুরাশি জাতকরা এর আগে স্বাস্থ্য রিলেটেড বেশ কিছু সমস্যা ফেস করেছেন। কারো লিভার, ডাইজেশন, গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, সুগার, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে দিয়েছে। তো এবারে বৃহস্পতির যে পরিবর্তন হয়ে গেছে, যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি দেবে। সেই সঙ্গে আগামী 31 জুলাইয়ের মধ্যে যে বিশেষ প্রভাবটা থাকবে সেটা হচ্ছে আপনার কোনো যদি অলরেডি স্বাস্থ্য রিলেটেড সমস্যা ছিল সেখানে ইমপ্রুভমেন্ট আসবে। তবে বুধের পজিশন আপনার কাছ থেকে ঠিক অষ্টমে হচ্ছে, তাই আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যা, মাঝে মধ্যে অ্যালার্জি, ইনফেকশন এইগুলো দিতে পারে, ধ্যান রাখবেন। আর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই। ওভারঅল এরপরে আসছে আপনারা যারা সম্পর্কের জায়গাগুলোতে যে পরিমাণ ঝগড়াঝাটি, অশান্তি, ভুল বুঝাবুঝি ফেস করেছেন, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে। একটা বড়সড় সুফল আপনি কিন্তু পাবেন। যারা রিলেশনের ক্ষেত্রে অনেক দিন ধরে একটা ভালো রিলেশন, পরিপক্ক রিলেশন চাইছিলেন, খুঁজছিলেন, পার্টনার খুঁজছিলেন, তো সেই জায়গাতে কিন্তু সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। স্বয়ং শুক্রদেব তার নিজের রাশিতে রয়েছে, ষষ্ঠ ঘরে রয়েছে, ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে, যার কারণে আপনার বেশ কিছু জায়গা থেকে আচমকা প্রাপ্তি যোগ তৈরি করবে। সেই সঙ্গে বিদেশে কোনো কিছু ব্যবসা, বিদেশ জোড়া কোনো কাজ আপনার কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা তৈরি করতে চলেছে। যারা কোনো লাক্সারিয়াস জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন, লোন বা কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো জায়গায় কাজ করে থাকেন, সেই জায়গায় কিন্তু আপনাদের উন্নতি, সুফল, পদোন্নতি, বেতন বৃদ্ধির কোনো পজিটিভিটির খবর আসতে পারে বা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেইখানে আপনারা লাভবান হতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সমাধান আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনার যে সমস্ত ইচ্ছা অনেক দিন ধরে পূরণ করতে পারছিলেন না, ওটা কিন্তু পূরণ হবে। শনিদেবের ঢাইয়া চলছে, তবে এই যে সময়কালটা শুরু হয়েছে বর্তমানে অনেকটা স্বস্তিপূর্ণ ভাব আপনারা লক্ষ্য করবেন, যেটা কি শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব ফেলবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে অনেক দিন ধরে চাইছিলেন, ওটা কিন্তু ফাইনাল হতে পারে, টাকা পয়সার দিক দিয়ে ক্লিয়ার হতে পারে। বা যারা জমি জায়গা বা ফ্ল্যাট বা গাড়ি এই ধরনের কোনো কিছু অ্যাসেট ক্রিয়েট করতে চাইছিলেন বা কেনার জন্য পরিকল্পনা করছিলেন, ওটার কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এছাড়া যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন তো ভাবছেন, কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, এবারে কিন্তু সেই জায়গায় ব্যবসা শুরু করার সুযোগটা খুবই ভালো থাকবেই। যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন, ব্যবসা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, বা যারা ব্যবসা একবারে ঢুকতে চাইছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত প্রবলভাবে বেশ শুভ কানেকশন তৈরি করছে।
তবে মাঝে মধ্যে কেউ কেউ আপনার সাথে প্রতারণা চেষ্টা করতে পারে, তবে সেখানে এত বেশি চাপ নেওয়ার কিছু নেই। বর্তমানে প্লেসমেন্ট হিসেবে অত্যন্ত খুব ভালো রয়েছে। রাহু আপনাকে খুব ভালো রেজাল্ট এখানে তৃতীয় ঘর থেকে ফল প্রদান করছে, যেটা কিনা অন্য কোনো গ্রহ আপনাকে যেটা সহায়তা করবে না। আপনার মধ্যে সাহস, কনফিডেন্স, উদ্যমতা, আপনি কোনো কিছু করবেন প্ল্যান করলেন মানে সেটা করেই ছাড়বেন, সেই প্রবণতা কিন্তু রাহু আপনাকে প্রবলভাবে সাপোর্ট করছে। কোনো জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক চতুরতা অনেক বড় জটিল সমস্যাকে সমাধান করে দিতে পারে এবং সেখানে আপনার বেশ ভালো সুনাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। যারা অর্থ সঞ্চয় করবে বলে পারছেন না, তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো রয়েছে। আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতাপিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। এই ধরনের জায়গায় আপনাদের জন্য সুযোগ ভালোই তৈরি করছে। যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন, ব্যবসা করেন, এইসব মেটালিস্টিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য সময় অত্যন্ত ভালো। আপনি অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন। আর যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে আপনার ভাগ্যের দিক দিয়ে। আপনাকে ভাগ্যের ক্ষেত্রে খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়া চলবে না। মানে ভাগ্য যে খুব আপনাকে ভালো সাপোর্টিভ করে যাবে বা ভাগ্য যাই আপনাকে সাপোর্ট করবে তাই হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই নয়। কারণ নানান দিক দিয়ে কোনো না কোনো সমস্যা আসতে পারে। মাঝে মধ্যে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অর্জন থাকবে, কারণ মঙ্গল কেতুর কানেকশন এই সমস্ত ব্যাপারে কিছুটা আপনাদেরকে সমস্যা দিয়েই থাকে। তো সেটা আপনাকে খেয়াল রেখেই চলতে হবে। আর পিতার হেলথ গুরুত্ব রাখবেন। কোনো কারণে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য ওঠাপড়া লেগে থাকতে পারে, তাই স্বাস্থ্য পিতার দিকে খেয়াল রাখবেন। আর যারা উচ্চ পদে রয়েছেন, কাজকর্মের জায়গায় রয়েছেন, তাদের জন্য দিনকাল অত্যন্ত বেশ ভালোই তৈরি হচ্ছে। যারা কাজ খুঁজছিলেন কিন্তু কাজ আর কোনোভাবে পাচ্ছিলেন না, কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছিল না, একাধিকভাবে যোগাযোগ করেছেন, তো সেই জায়গায় সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে। আপনি সেখানে ধ্যান রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার সামাজিক ক্ষেত্রে বা পারিপার্শ্বিক জায়গায়, আপনার সমাজসেবামূলক জায়গায় বা সোসাইটিতে আপনারা এর আগে যে পরিমাণ অপমান অবলীলা সহ্য করেছেন, আপনার টাকা পয়সা কম থাকার জন্য কোনো ক্ষেত্রে আপনাকে নানান দিক দিয়ে অপমান সহ্য করতে হয়েছে। তো সেই জায়গাগুলোতে আপনার সম্মান বৃদ্ধিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সম্মান প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ অত্যন্ত ভালো থাকবে। আপনি সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। এছাড়া যারা অনেক দিন ধরে মেডিকেল লাইনে পড়াশোনা করবেন ভাবছেন বা চেষ্টা করছেন, তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে সুযোগ থাকবে। ধার্মিক ব্যাপারে কিছু যাত্রা হতে পারে, ধার্মিক ক্ষেত্রে আপনাদের জন্য কিছু সুযোগ তৈরি হতে চলেছে, সেটারও সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনি সেদিকে গুরুত্ব দিতে পারেন। দিনকাল বেশ ভালোই রয়েছে। আপনি ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত দেখে রাখার বিষয়, যে কি আপনি আপনার কাজের প্ল্যান খুবই গোপনীয়তা বজায় রাখবেন। কাজ শুরু হবে তারপরে আলোচনা করুন, তাহলে বেটার হবে। তবে আপনার সঙ্গে যারা থাকবে অবশ্যই তাদের সাথে একটু বুঝে শুনেই চলবেন, তাদের সঙ্গে একটু অবশ্যই ধ্যান রেখে চলতে হবে, তাহলে ফলটা বেশ ভালো থাকবে। বাবা মার কাছ থেকে আপনি উপহার সহ দামি কিছু পেতে পারেন, ধ্যান রাখবেন। আজকের দিন আপনার জন্য ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আর কয়েকটা ব্যাপারে খেয়াল রাখার যেটা বিষয় রয়েছে, প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে ধ্যান রাখবেন, লোনের জায়গায় খুব বুঝে চলবেন, স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। মা বাবার কাছ থেকে আপনি বেশ ভালো কিছু সহযোগিতা পেয়ে যেতে পারেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে জানাবেন। উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে আপনি গণেশ দেবতার পুজো করবেন, মাতা লক্ষ্মীর পুজো করবেন, এতে শুক্রদেব এবং বুধের পজিশন অনেকটা বেটার হবে। আর অবশ্যই আপনাকে হনুমানজির পুজো করতে হবে বা হনুমান চল্লিশা পাঠ করতে হবে, তার ফল আপনি নিশ্চিতভাবে ভালো পাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, তাই ধ্যান রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।